হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলিবর্ষণের ঘটনার পর ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান অনড় থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ হামলায় তাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিচ্যুত করতে পারবে না। শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে এই হামলার ঘটনার পর হোয়াইট হাউসে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুই যুক্তরাষ্ট্রকে আটকাতে পারবে না। পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর উপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং তুলে নেওয়ার তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে এক পয়েন্ট অফ অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে দুদিন আগে এই সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে সংসদে জানান প্রধানমন্ত্রী। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় ১৩টি প্রকল্প পাশ হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। সচিবালয়ে একনেকের বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ২০২৫-২৬ অর্থ বছরের ১০ম সভা অনুষ্ঠিত হয়। ১৭টি প্রকল্পের মধ্যে ৬টি নতুন প্রকল্প ছিল, ৭টি সংশোধনী প্রস্তাব আছে আর ৪টি মেয়াদ বৃদ্ধির প্রশ্ন আছে। তো এর মধ্যে ১৫টি আলোচনা হয়েছে। আগামীকাল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খাল পুনর্খনন এবং ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর। যুক্তরাষ্ট্রে ২ শিক্ষার্থী হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত ও বিচার চায় বাংলাদেশ। মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দ একথা বলেন। জানান, এমন নৃশংস হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার নিশ্চিত করা প্রয়োজন। নিহত ২ শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটা লিগ্যাল ব্যাপার, সেই জায়গাটায় আমরা যুক্তরাষ্ট্রের সকল স্টেক হোল্ডারের সাথে আমরা গভীরভাবে যোগাযোগ রাখছি। আমরা দাবি করব বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে যাতে যুক্তরাষ্ট্র এই ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন হতে যাচ্ছে মঙ্গলবার। এরপর বিভিন্ন ধাপ পেরিয়ে আগস্টের মাঝামাঝি সময়ে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ডিসেম্বর বা জানুয়ারিতে পুরোদমে বিদ্যুৎ মিলতে পারে রূপপুরের প্রথম ইউনিট থেকে। ১ বছর পর পূর্ণ সক্ষমতায় উৎপাদন আসতে পারে দ্বিতীয় ইউনিটও। সেকেন্ড রিয়েক্টর আমরা আমাদের সাথে রাশিয়ান যারা সায়েন্টিস্ট বা রাশিয়ান যারা কোম্পানিগুলো রোস্টাম আছে যারা ওর সাথে কথা বলেছি এবং টেন্টেটিভলি আমরা জুন 27 টার্গেট করেছি আমরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিনল। গুজবে কান না দিতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। এছাড়া গুজবের কারণে ছাত্ররা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসির আয়োজিত এক অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এসব কথা বলেন তিনি। গুজব ছড়ায় কে? আপনাদের সতীর্থরাই তো। আমি আশা করব গুজব ছড়ানোর আগে যেন একটু ভেরিফাই করে না হয়। মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। জানান, সরকার গঠনের পর তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন এবং তার নেতৃত্বেই সব সংকট কাটিয়ে উঠবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। সাগররনী হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের দাখিলের সময় আরও ৬ মাস বাড়িয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নাজিম ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই নিয়ে মোট ১২৫ বার তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ানো হলো। আদালতে রিটকারীদের পক্ষে আইনজীবী শিশির মনির ও মঞ্জুল মোর্শেদের তদন্ত কর্মকর্তাকে তলবের আবেদন জানান। ২৪ ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ৭ জন হাম উপসর্গ নিয়ে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখনো পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪৩ জন মারা গেছেন আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ২১৬ জন। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্রের উৎসবের ৭৯তম আসর শুরু হচ্ছে ১২ মে। জমকালো এই আয়োজন চলবে ২৩ মে পর্যন্ত।
ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের আনুষ্ঠানিক লাইন আপ ঘোষণা করা হয়েছে। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগের জায়গা পেয়েছেন 21 জন নির্মাতা।